30,000 আহত পরিবার সহ এই 26শে মার্চে যারা আহত হয়েছিল সম্মিলিতভাবে এই দেশকে একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য যদি আবার আরেকবার গর্জে উঠতে পারে, ইনশাআল্লাহ এদেশে আর কোন ফেসিবাদী, আর কোন ওই রকম স্বৈরাচারী দুর্নীতিবাজ সরকার আর দাঁড়াতে পারবে না। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন উপজেলা এসিল্যান্ড সাহেব, উপস্থিত আছেন উপজেলা থানা ইনচার্জ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত গর্বিত মুক্তিযোদ্ধা ভাইরা, মুরব্বী কেরাম এবং যুবক ভাইরা এবং ছাত্র জনতা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হায়না বাহিনী যখন এদেশের জনতার উপরে নির্বিচারে তারা গুলি চালায়, ঝাঁপিয়ে পড়ে, তখন 26শে মার্চ সেই সময়ের যারা ছাত্র জনতা, যুবকরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এদেশকে স্বাধীনতার অনুপ্রেরণা নিয়ে। তাদের রক্তের বিনিময়ে, তাদের অনেক অক্লান্ত প্রচেষ্টার বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এদেশের জনগণ সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে না। এদেশের যারা মুক্তিযোদ্ধা করেছিল, ওই রণাঙ্গন ময়দানে যারা ভূমিকা রেখেছিল, তাদের যে মনের আকাঙ্ক্ষা, তাদের যে চেতনা, সে চেতনা এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এদেশে বাস্তবায়ন করতে পারে না। এটাই ছিল আমাদের এই জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ যারা জীবন দিয়েছিল তাদের আকাঙ্ক্ষা ছিল পাকিস্তান আমাদের যে শোষণ করছে, আমাদের যে বৈষম্য তৈরি করেছে, এর থেকে আমরা মুক্তি চাই। কিন্তু দুর্ভাগ্য, এদেশের অনেক সরকারের হাত বদল হয়েছে, কিন্তু জনগণের সেই মুক্তিযোদ্ধার আকাঙ্ক্ষা, সেটার চাহিদা পূরণ হয় নাই। আজকে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই যে জুলাই আন্দোলন, এটার কোনো প্রয়োজন ছিল না যদি 71 সালের মুক্তিযোদ্ধার চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে দাবি, কেন তারা যুদ্ধে নামলেন, এটা যদি রাজনীতিবিদরা বুঝতে পারত, তাহলে এই 24শে জুলাইয়ের আন্দোলনের কোনো প্রয়োজন হতো না। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমাদেরকে বুঝতে হবে এই দেশের ছাত্র জনতা কি চায়। তারা চায় পাকিস্তান যেমন এই দেশে বৈষম্য তৈরি করেছিল, এদেশের জনগণের অধিকারগুলো তারা দেয় নাই, বরং প্রতিটা পদে পদে তারা বৈষম্য তৈরি করে মানুষের মনের আকাঙ্ক্ষা, তাদের ভোটের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা ছিল, সেটা তারা দিতে পারে নাই। একইভাবে প্রতিটা ক্ষেত্রে জনগণের অধিকার দিতে পারে নাই। আমরা দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল আমাদের সেই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেগুলি এমন ভাবে ভুলুণ্ঠিত হয়েছে যে আমাদের ঘাড়ের উপর বিগত যে জালিম সরকার দাঁড়িয়ে গিয়েছিল, সেই সরকার এদেশের সকল অধিকারগুলো, এমনকি আইনের শাসন থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করে ফেলেছিল। তারা ভোটের অধিকার, যে ভোটের অধিকারের জন্য 26শে মার্চ যে আন্দোলন শুরু হয়েছিল, সেই ভোটই দেওয়ার আর কোন অধিকার দেশের জনগণের থাকলো না, তাও পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। পাকিস্তান বাহিনী দেশের উপর জুলুম নির্যাতন করেছে, কিন্তু এই ফ্যাসিবাদী সরকার এমন জুলুম নির্যাতন করেছিল যে পূর্বের সকল জুলুম নির্যাতন ছাড়িয়ে আয়না ঘর তৈরি করে আইয়ামে জাইলাতকে আর হার মানিয়ে দিয়েছিল। এক পর্যায়ে দেশের ছাত্র জনতা আবার সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, যেমন দাঁড়িয়েছিল 26শে মার্চ। আমাদেরকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে
বারবার এই আমাদের সন্তান, আমাদের ছাত্ররা, যুবকরা যারা জীবন দেয় দেশের জন্য, আমরা রাজনীতিবিদরা তাদের সেই আকাঙ্ক্ষার জন্য কি করতে পেরেছি? আজকের এই 5 আগস্টের এই আন্দোলনের বিজয়ের পরে এদেশের রাজনীতিবিদরা যদি আবার ভুল করে, এদেশের বৈষম্য দূর করতে যদি না পারে, এদেশের একটি সুশাসন যদি না দিতে পারে, এদেশকে যদি দুর্নীতি মুক্ত না করতে পারে, এদেশের মানুষের যদি সুশাসন না দিতে পারে, মানুষের মৌলিক অধিকারগুলো যদি না দিতে পারে, তাহলে তাদেরকে চরম এর খেসারাত দিতে হবে। এই জন্য আমি বলবো 26শে মার্চ যারা এই দেশের জন্য ভূমিকা রাখছিল, একইভাবে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছিল, 30,000 আহত পরিবার সহ এই 26শে মার্চে যারা আহত হয়েছিল, সম্মিলিতভাবে এই দেশকে একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য যদি আবার আরেকবার গর্জে উঠতে পারে, ইনশাআল্লাহ এদেশে আর কোন ফেসিবাদী, আর কোন স্বৈরাচারী দুর্নীতিবাজ সরকার আর দাঁড়াতে পারবে না। এই জন্য আজকে সময় এসেছে আমরা শপথ নেই, বিশেষ করে যারা ছাত্র জনতা, যারা যুবক, শপথ নেই এদেশে আর কোন দুর্নীতিবাজ, আর কোন চাঁদাবাজি, আর ফেসিবাদী সরকার যেন না দাঁড়াতে পারে। তার জন্য যা যা করণীয় আমাদেরকে জীবন মরণ সিদ্ধান্ত নিয়ে তার জন্য দাঁড়িয়ে যেতে হবে। এইটি হোক এই 26শে মার্চের শপথ। সবাইকে এই আবেদন রেখে, এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।